এই ডাইল সেই ডাইল না, খানা কা। এইসব কি হচ্ছে? কাস্টমার তৈরি করছি। এরা অবশ্য শিশু, এরা জাতির ভবিষ্যৎ। ধ্যাৎ, আমি তাই কোনো দেশ প্রেমও নেই। আই লাভ মানি, মানি লাভ মি। ইউ ব্লাডি রাস্কেল! এই জন্য এই দেশের গরিবের কিচ্ছু হয় না। শালারা। মা লাবণী, তুমি এই এলাকার শিক্ষিতা ভদ্র মেয়ে, তুমি বলো তো ঘটনাটা কি ঘটেছিল? আমরা সবাই জানি শিশুরা জাতির ভবিষ্যৎ। তবু বাংলাদেশে অনেক গরিব বাবা মা ইচ্ছে থাকা সত্ত্বেও টাকার অভাবে তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতে পারে না। কথাটা সম্পূর্ণ ঠিক বললি না মা। জাতিকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য যার একটি শিশু তাকে 100 টাকা, যার দুটি শিশু তাকে 150 টাকা করে সরকার উপবৃত্তি দিচ্ছে। এছাড়াও ষষ্ঠ শ্রেণী পর্যন্ত বই খাতা সহ লেখাপড়া ফ্রি করে দিয়েছে। আর এই সময় আমাদের নবাবজাদা এই সমস্ত অবশ শিশুদের ফেন্সিডিল খাইয়ে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, ভবিষ্যতে কাস্টমার তৈরি করছে। তোমার মতো একটা চরিত্রহীন মেয়ের কাছে আমরা লেকচার শুনতে আসিনি। এই নবাব, মুখ সামনে কথা বল। এই বেটা, তুই কে রে? দালাল, পিরিতের দালাল। শোনো বাদশা, তোমাদের মতো যারা অবৈধ পন্থায় বড় লোক হয়ে সমাজের সমাজপতি সাজতে চায় তাদের জন্যই আজ দেশে এত বড় অশান্তি। রাখেন মাস্টার সাহেব, আমরা আপনার কাছে জ্ঞান নিতে আসিনি। কথা কম, কাজ বেশি। এই চুপ। শান্তি শান্তি। জীবনে উন্নতি করতে হলে ঈমান, আইন, শৃঙ্খলা আর ধৈর্যের প্রয়োজন। মাস্টার সাহেব, আপনি এই এলাকার একজন জ্ঞানী মান্যগণ্য ব্যক্তি, আমরা সবাই আপনাকে সম্মান করি। আপনি বলুন তো আসলে ব্যাপারটা কি? আপনার নাতি নবাব এই এলাকার এই সব অবশ শিশুদেরকে ফেন্সিডিল খাওয়াচ্ছে। বলো মন্টু। নবাব ভাই কইলো মন্টু ডাইল খা, আমরা তো চিনি না, খা ফেলাইছি, কখন খালি ঘুমাহে। শয়তানের বাচ্চা শয়তান, ওরে যেন তো কবর দেওয়ার দরকার। ওরে জুতো মারেন, আরে নাকে খাড্ডান, ওরে জুতা মারা দিয়া 7 গ্রাম ঘুরান। হারামজাদি, চুপ কর। দেখছিস না তোর বাপের বাপ এখানে দাঁড়িয়ে আছে? বেয়াদব। মাস্টার সাহেব, আপনি বলুন এই শয়তানটা কি শাস্তি হওয়া উচিত? ঠিক আছে, আপনি মুরব্বী, আপনি যখন বলছেন নবাব যে সমস্ত ছেলে মেয়েদেরকে নষ্ট করেছে ওদের সবার শিক্ষার জন্য ও 1 লক্ষ টাকা স্কুলে ডোনেশন করবে জরিমানা স্বরূপ। না না, আমি খুশি হলাম না। আমি এই এলাকার গরিব দুস্থ শিশুদের জন্য, শিক্ষার জন্য, স্কুলের কল্যাণের জন্য আমি 10 লক্ষ টাকা ডোনেশন দেব। 10 লক্ষ টাকা। 1 লাফে 10 লাখ। যা ভাই। বাইরে স্কুলে দিয়ে আইলা? হ্যাঁ চাচি, লেখাপড়া না শিখলে মানুষ বুকের নেই। এবার নিজে একটা বিয়ে শাদী করে ঘর সংসার করো। না বাবু, তাহলে আমার মন তুলি দেখ পোকেটা এতিম ভাইটাকে মানুষ হোক। যা চাচ্ছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? ভাইকে স্কুলে
খুলে দিয়ে এলে, নতুন শাড়িও পরেছো। বাহ, তোমাকে খুব সুন্দর লাগছে। কিন্তু আপনি কে? তোমার ভালোবাসা। বেরিয়ে যান বলছি, নাহলে চিৎকার করবো। চেঁচামেচি করে কোনো লাভ নেই মিস শেফালি বেগম, এতে তোমারই ক্ষতি হবে। মন্টুকে পেন্সিল খেয়েছিলাম বলে 10 লক্ষ টাকা ফাইন করিয়ে দিলে, এখন সে টাকাটা উসুল কর। 10 লাখ টাকা উসুল হলো। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আপা, তুমি নবাবকে দেখেছো? আমি স্কুল থেকে আইতেছিলাম, দেখি নবাব ভাই আমগো বাড়ি থেকে চোরের মতো পালাই গেল। হ্যাঁ, আমার বোনটা মারছে স্যার, আপনার বিজয় করেন, আপনার বিজয় করেন স্যার। এই অবুধ শিশু কেঁদে কেঁদে নিশ্চয়ই মিথ্যে কথা বলছে না। ইন্সপেক্টর নয়ন, অপরাধীদের শ্বাস দিন দিন বেড়েই চলেছে। আইন প্রমাণ চায়, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধের বিচার হবে। আমি কি লাস্টে একটু দেখতে পারি? অবশ্যই দেখবেন, তবে যতটুকু দেখলাম তাতে মনে হয় মেয়েটিকে ধর্ষণ করে ফাঁসি দিয়ে মারা হয়েছে। ঢাকা থেকে পোস্টমর্টম রিপোর্ট এলেই সবকিছু কনফার্ম হয়ে যাবে। আসুন। চলো। আল্লাহর বিচার, ভাইদারে মানুষ খাওয়ার জন্য নিজেই বিয়ে শাদী করলো না, সেই অসহায় মাইয়াদারে ধর্ষণ কইরা ফাঁসি দিয়ে মারলো নবাব। হ্যার বিরুদ্ধে কত কর মতো সাহস কারণ নাই। বুড়ে কথা আছে না, আল্লাহর মার দুনিয়ার বার, দেখো আল্লাহ বিচার করবো। শোনো, শেফালির ভাই মন্টু সহ এই এলাকার অসহায় পোলা বান্ধের নবাবে জোর করে ফেঁসিদের খাওয়াইছে, আর সেই অপরাধে তার 10 লক্ষ টাকা ফাইন হয়েছে। শেফালি নবাবের বিরুদ্ধে কথা কইছিল কইলা প্রতিশোধ নেবার জন্য অসহায় মেয়েটাকে দর্শন করে খুন করলো। কিন্তু আমরা কি করছি? আজ শেফালিকে দর্শন করলো, এর কোনো কঠিন শাস্তি না হলে তোর সাহস আরো বেড়ে যাবে। কাল তোর বোন, পরশু আমার বোনকে সে দর্শন করবে। আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো? থানা পুলিশ নাই,